আমরা এখন বসে আছি তারাপীঠ মহাশ্মশানে। আপনারা যে যজ্ঞটা দর্শন করছেন তারাপীঠ মহাশ্মশানের এই যজ্ঞ হচ্ছে। অনেকেরই কিন্তু তারাপীঠে সবসময় আসা হয় না বা তারাপীঠে সবসময় আসতে পারেন না। আবার অনেকে হয়তো তারাপীঠে আসেন কিন্তু শ্মশানে যজ্ঞে অংশগ্রহণ করতে পারেন না। তো এই ভিডিওর মাধ্যমে যারা এই যজ্ঞ দর্শন করছেন আপনার বাড়িতে বসেই মায়ের কাছে প্রার্থনা করুন, সকলের যাতে মঙ্গল হয়, আপনার যাতে মঙ্গল হয়, তার জন্য আজকের এই ভিডিওটি করা। যজ্ঞ দর্শনের মাধ্যমে যাতে আপনাদের মায়ের কৃপা লাভ হয়। এই শ্মশান কিন্তু খুবই জাগ্রত। এখানে বহু সাধক সাধনা করে সিদ্ধি লাভ করেছে এবং যখনই আপনি তারাপীঠে আসবেন, শ্মশানে আসবেন, দেখবেন কত মানুষ এখানে যজ্ঞ করছে। সে যে যে কামনায় করুক না কেন, কেউ সমস্যা নিয়ে করছে যজ্ঞ, কেউ গ্রহের প্রতিকারের জন্য করছে, কেউ নিজ নিজ সাধনার জন্য করছে, কিন্তু তার প্রত্যেকটা যজ্ঞের মাধ্যমে কিন্তু ঈশ্বরের প্রার্থনা হচ্ছে। তো যে যে কামনাই করুক। তো আজকে আমরা যে যজ্ঞটি করছি এখানে মা বগলার যন্ত্র বসানো আছে, দৈব শক্তি লাভের যন্ত্র বসানো আছে, মাঙ্গলিক দোষ কাটানোর জন্য যন্ত্র বসানো আছে, এছাড়াও মহামৃত্যুঞ্জয় যন্ত্র বসানো আছে। এরকম কয়েকটি যন্ত্র নিয়ে আমরা বসিয়ে তার উপরে প্রার্থনা করে দৈব শক্তিকে প্রাণ প্রতিষ্ঠা করে আহ্বান করে যজ্ঞ আমরা আরম্ভ করেছি। এবং এই যজ্ঞে আমরা গ্রহের যেমন জপ করব তেমনি কিন্তু মৃত্যুঞ্জয় জপ হবে, দশ মহাবিদ্যার জপ হবে, এছাড়াও বিভিন্ন দেবদেবী শ্মশানকালীর কাল মহাকাল এরকমভাবে আমাদের যে পর্বগুলো আছে প্রত্যেকটা মন্ত্রে এখানে আহুতি যাবে। এর জন্য আমাদের যজ্ঞ করতে অনেকটা সময় লাগে। অনেক সময় দেখবেন যে যজ্ঞ 1 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে, আধ ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু সেটা হয় না। এই যে আমরা যজ্ঞে বসেছি এখনও অনেক সময় হয়ে গেছে, এরপরেও কিন্তু আমাদের 9:30 10টা পর্যন্ত আমাদের এই যজ্ঞ চলবে এবং তারপরে গিয়ে আমরা পূর্ণ আহুতি দিয়ে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে, কারণ ঈশ্বরের কাছে কিন্তু আমরা শিশু সন্তান, আমাদের প্রত্যেকটা কর্মে ভুল ত্রুটি হয়। যে যতই বিদ্যা জানুক, যে যতই কর্ম জানুক, তার কর্মের মাধ্যমে ভুল অনেক সময় হয়েই যায়। তো আমরা ঈশ্বরের কাছে শিশু সন্তান রূপে ক্ষমা প্রার্থনা করে তার কাছে ক্ষমা চেয়ে আমরা কিন্তু যজ্ঞের সমাপ্তি দিই। এবং যার যে কামনায় যজ্ঞ হচ্ছে গুরুমুখী বিদ্যা দ্বারা তাদের কিন্তু সেই সমস্যা প্রতিকারের জন্যে আমাদের আহুতি হয় এবং তার বাস্তুতে যত রকম ক্ষতি আছে সমস্ত কিন্তু এই যজ্ঞের মাধ্যমে কাটানো হয়।